বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর শাহবাগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব আয়োজন করেছে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ। সেখানে আছেন আমাদের সহকর্মী আলামিন হক অহন। যাচ্ছি তার কাছে। অহন, সূত্রপাঠ সহ বিশ্ব শান্তি কামনায় নানা ধরনের আয়োজন করা হয়েছে, এই সবশেষ তথ্য নিয়ে জানাবেন এই আয়োজনের। যদিও ঘণ্টাখানেক আগে শুরু হওয়ার কথা, এখন পর্যন্ত শুরু হয়নি, প্রস্তুতি চলছে। আমি সেই দৃশ্য যদি দেখাতে চাই আপনাকে, আপনি জানবেন জাতীয় জাদুঘরের সামনে একটি মঞ্চে যেমন অতিথিরা কথা বলছেন বুদ্ধ পূর্ণিমার এই দিনের বিশেষত্ব নিয়ে, এবং এই কথা বলা শেষে তারা একটি বর্ণাঢ্য র্যালি করবেন এবং সেই শোভাযাত্রাটি এখান থেকে শহীদ মিনারে গিয়ে শেষ হবে। সব আয়োজন শেষ হয়েছে। আমি দেখছি বৌদ্ধ ধর্মের অনুসারী যারা রয়েছেন সকাল থেকে কিন্তু তারা ভিড় করছেন। বিশেষ করে জগতের সকল প্রাণী সুখী হোক, এই বিষয়টি তারা ধারণ করেছেন। তাদের সঙ্গে আমি কথা বলছিলাম। অহিংসা পরম ধর্ম, সেটি যেমন তারা বলছিলেন, বিশ্বে হানাহানি এই কথাটিও তারা বলছিলেন এবং যুদ্ধ বিগ্রহের কথা জানাচ্ছিলেন। সেগুলো বন্ধ করার উপায় কিভাবে খুঁজে বের করা যায়, বিশ্ব মোড়লদেরকে এ বিষয়ে নিশ্চয়ই তারা ভেবে দেখবেন, আহ্বান জানিয়েছেন। আপনি জেনে থাকবেন আজকের দিনে রাজধানীতে বিভিন্ন স্থানেই কিন্তু, অর্থাৎ বৌদ্ধ বিহার যেগুলো রয়েছে সেখানে কিন্তু এই আয়োজন চলছে এবং সকাল থেকে আয়োজনটি শুরু হয়েছে। তাদের মধ্যে একটা উৎসব ভাবও আমি দেখেছি। তাদের এই উৎসবমুখর পরিবেশেই তাদের আজকের আয়োজনটি নিশ্চয়ই তারা করবেন এবং তারা বলছেন বুদ্ধের যে অহিংসা পরম ধর্ম, এই যে বাণী, সেটি তারা দিকে দিকে ছড়িয়ে দিতে চান এবং শুধু মানুষের মধ্যে সেটি বললেই হবে না, সেটি কাজে মননেও সেটি যেন বাস্তবায়ন করে, সেটির কথাও তারা বলছেন। অতিথিরা এসেছেন, এখানে ধর্মমন্ত্রী এসেছেন, শিক্ষামন্ত্রী আসার কথা রয়েছে, যদিও তিনি এখনো আসেনি। অতিথিরা আসলেই কিন্তু তাদের যে শোভাযাত্রাটি সেটি শুরু হবে। আপনি জেনে থাকবেন রাজধানীতে এই শোভাযাত্রা গেল, তারা বলছিলেন যে 25 বছর ধরে তারা এ ধরনের শোভাযাত্রা করে থাকেন এবং তারা বলছেন এটি শান্তির জন্য শোভাযাত্রা, যে শোভাযাত্রার মধ্য দিয়ে তারা এই বাণীটি, বুদ্ধের যে বাণী, সেটি দিকে দিকে ছড়িয়ে দিতে চান এবং সেটি ধারণ করেই বাংলাদেশের যে হানাহানি বিগ্রহ সেটি নিশ্চয়ই বন্ধ হবে, বিশ্বও বন্ধ হবে, এই আশা তারা করছেন। রাজধানী শাহবাগ থেকে বুদ্ধ পূর্ণিমার আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হক অহন।